হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ঘর পরিষ্কার করছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ঘর পরিষ্কার করার ভিডিও। তো তোমরা এরকম অনেকেই তোমরা ভিডিও এরকম ঘর পরিষ্কারের ভিডিও করো। তো আজকে দেখো আমিও চলে আসলাম, ভাবলাম আমিও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো অনেক দিন থেকেই ভাবছিলাম ঘরটা একটু পরিষ্কার করব। ঘর এমনিতে পরিষ্কারই থাকে, কিন্তু অনেক দিন শোকেসের উপর এগুলো আর কি মোছা হয়নি। তো ভাবলাম আজকে সব নামিয়ে পরিষ্কার করে ধুলো আবার গোছ করি। তো সেই জন্য দেখো এখানে আমি প্রথমেই টিভির ওখানে আমি একটা সুন্দর একটা কাপড় পেতে দিলাম। তারপরে দেখো আমি আমার যাবতীয় যা সাজের জিনিস সেগুলো নামিয়ে পেপার পেতে আবার নতুন করে ওখানে সাজাচ্ছি। তো এখানে দেখো তোমরা এরকম অনেকেই ঘর গোছাতে পছন্দ করো, তো আমিও পছন্দ করি, কিন্তু সময়ের জন্য আর করে ওঠা হয় না। তো আজকে একটু সময় বার করে করেই নিলাম। তো তোমরা এরকম কারা কারা আমার মতো ঘর গোছাতে ভালোবাসো, পছন্দ করো আর করো, কমেন্টে জানিও। আর এখানে দেখো আমার বলতে বলতে দেখো অল্প কটা জিনিস গোছানো হয়ে গেছে। তো ওখানে দেখো ঘর পরিষ্কার করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তো এখানে আমি এইগুলোর পর আমি উপরে দেখো যত আমার মেয়ের যত টেডি তারপরে পুতুল এগুলো আছে, এগুলো আমি নামিয়ে ওখানেও মুছে নেব। তারপরে দেখো এখানে আমি নিচের শোকেসটা খুলে ফেললাম, কারণ এখানে অনেক শাড়ি ছিল, তো সেইগুলো অনেক এলোমেলো হয়েছিল। তাই ভাবলাম যে ওগুলো একটু গোছ করে রেখে দিই। তো এখানে কথা মতো দেখো আমি সব বের করে দেখো আমি এক এক করে শাড়ির উপরে ভাঁজ করে রাখছি। তো শাড়ি ভাঁজ করে থাকলেও কিন্তু থাকে না, কারণ যখন কোথাও যাওয়া হয় তখন তাড়াতাড়ি করে বের করতে হয়, তখন আবার একই হয়ে যায়। তো হলেও কিছু করার নেই, গোছাতে তো হবে। তো সেই মতো কাজ দেখো আমরা বলতে বলতে আমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে সব গোছানো হবে। তো এরপরে দেখো আমি এখানে চাবি দিয়ে এবার আমি দেখো আমাদের খাটের ওখানে যে জানলাটা আছে ওটা একটু পরিষ্কার করছি, কারণ অনেকদিন খোলা হয় না শীতের জন্য। তো আজকে ভাবলাম খুলি। তো ওখানে খুলে দেখো আমি জানলার গ্রিলগুলো মুছছি। তো এখানে প্রচুর ধুলো হয়েছিল, কারণ জানলাটা খোলা হয় না। তো আজকে ভাবলাম যে খুলি, অনেকদিন একটু গরম গরমও পড়ছে, তো আমি একদিন খুলি। তো ওখানে দেখো খুলে দেখো আমি দুটো জানলাই খুলে নিলাম, নিয়ে দেখো এখানে দুটো জানলাই আমার মোছা হয়ে গেলো। তো আমাদের এই পাশের জানলাটা যেটা মুছছি সেটাই একটু ধুলোটা বেশি হয়েছিল, কারণ ওটা খোলাই হয় না। এদিকটা যাবো একটু খোলা হয়, ওদিকে তাও হয় না। তো এরপরে দেখো আমি আমাদের এই পাশে যে তাকগুলো আছে খাটের কাছে সেগুলো মুছে নিচ্ছি। তো ওখানে আমার এগুলো মোছা হয়ে গেছে দেখো। এরপরে চলে যাচ্ছে আমি উপরে যে টেডির কথা বলেছিলাম, যেগুলো কি নিচে ময়লা হয়েছে, তো সেইগুলো দেখো আমি এখানে নিচে রেখে সব এগুলো পরিষ্কার করছি। তো এখানে দেখো এটাও ধোবো, কারণ এটা অনেক দিন থেকেই পাতা আছে। তো এটা কিন্তু আমার হাতে করা। তো এটা আমি যখন স্কুলে ছিলাম পড়তাম তখন এটা আমি করেছিলাম কাজ। তো এরপরে দেখো কথা মতো আমার উপরে দেখো যেখানে নোংরা হয়েছিল সেটা মোছা হয়ে গেল, এবং টিভির পাশ দিয়ে যেখানে যেখানে ময়লা হয়েছিল, নোংরা জমেছিল, সেইগুলো সব দেখো পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে দেখো আর এদিকে দেখো আমার মেয়ে দেখো যেগুলো আমি উপরে ছিল যেগুলো নামিয়েছি সেগুলো নিয়ে খেলা করছে। তো এরপরে দেখো এটা হয়ে গেছে আলমারির উপর মোটামুটি। এরপরে দেখো আমার বরের যে জামা কাপড় ছিল সেগুলো এলোমেলো ছিল, ওগুলো ঠিক করে নিয়ে ছাদে চলে আসলাম, কারণ জামা কাপড় ছিল অনেক, সেদিন খুবই কাজ ছিল। তো সেইগুলো দেখো আমি মেলতে ছাদে চলে আসলাম। আর এদিকে আমার মেয়ে দেখো কি করছে, কোথায় বসে পড়েছে। তো এখানে দেখো আমি মেলছি। তো মেলা কিন্তু এখানে কিন্তু অনেক জামা কাপড় ছিল, তো ওর জন্য অনেকটাই লেট হয়েছে। এরপরে দেখো আমি সব কিছু এক করে মেলে দিচ্ছি। দেখো আর আমার মেয়ে দিক দিয়ে কী করছে, একবার ইটের উপর বসে একবার দেখো ঘুরছে, ওকে বারণ করছে তাও শুনছে না। তো কী করা যাবে, বাচ্চাটা তো ওরকম করবেই।
তো এরপরে দেখো কথা মতো আমার নিচ থেকে আমার শাশুড়ি মা বলছে এখানে মেলো না, কারণ এটা হাওয়া আসলে পড়ে যাবে। সেই মতো আমি দেখো আবার ওখান থেকে তুলে তারে মেলে দিয়ে আবার নিচে চলে এসে এরপরে আমি এখানে নিচে এসে দেখো ঘর মোছা শুরু করে দিয়েছি, কারণ আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো ঘরটা মুছলে হয়ে যায়। তো ওখানে দেখো আমার ঘর মোছাটাও প্রায় হয়ে গেছে, তো ঘরটা আপাতত হয়েছে। এরপরে বারান্দা আছে, ওই ঘর আছে। তো এখানে দেখো এখানে কিন্তু সব জায়গায় ভালো করে মুছে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে তারা একটু কমেন্ট, একটু শেয়ার, লাইক করে দিও, আর একটু পাশে থেকো। তো দেখো এখানে আমার ঘর মোছার পর পুরো ঘর রেডি কমপ্লিট, তো তোমাদের দেখাচ্ছি দেখো। আর এদিকে দেখো বেডশিটটা নতুন পাতলাম, এটা পুরনো একটা ছিল, তো ভাবলাম ঘর যখন গোছাচ্ছে একটু নতুন বেডশিট পেতে দিই। তো এখানে পেতে দেখো উপরে সব রেডি, সব কমপ্লিট। তো কেমন লাগছে গোছানোটা বলো। তো তোমরা পাশে পাশে থেকো।